রমজান এলে যুক্তরাজ্যের লন্ডনে যে বাড়তি আয়োজন চোখে পড়ে, ইউরোপের অন্য শহরগুলোতে তা খুব একটা দেখা যায় না। বিশেষ করে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির শহর হিসেবে লন্ডনকে অনন্য করে তুলেছে। সাধারণত বড়দিন এলে বর্ণিল সাজে সেজে ওঠে লন্ডন। তবে বিগত কয়েক বছরে রমজান উপলক্ষেও চালু হয়েছে সেই রীতি। It's my second year or probably my third year here to celebrate Ramadan. To be honest, it's different than being in a Muslim country as not everyone is Muslim. But the good thing in London is that they respect all the religion. And I also see that people are curious about knowing about our religion. রমজানকে স্বাগত জানিয়ে সুসজ্জিত করা হয়েছে সেন্ট্রাল লন্ডনের কভেন্ট্রি স্ট্রিট। প্রায় 30,000 বাতির আলোয় উদ্ভাসিত লন্ডনের ব্যস্ততম পিকাডিলি সার্কাস এলাকা। আলোকসজ্জায় ব্যবহার করা হয়েছে ইসলামিক জ্যামিতিক নকশা ও প্রতীক। সাধারণত রমজান মাসে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এ ধরনের বর্ণিল সাজসজ্জা চোখে পড়ে। তবে 2023 সালে প্রথমবারের মতো পিকাডিলি সার্কাসে রমজান উপলক্ষে চালু হয়েছে রমজানের বিশেষ এই আলোকসজ্জা। কভেন্ট্রি স্ট্রিট পর্যটন মুখর জায়গা হওয়ায় স্থানীয় মুসলিমদের পাশাপাশি বিদেশিদের কাছেও ছড়িয়ে যাচ্ছে রমজানের বার্তা। When you are in your home and country, it is a different vibe. Here is quite different. Just came here, see this billboarding of the Ramzan. Now I'm feeling I'm celebrating the Ramzan, but in Pakistan it's quite different. And especially if you are living in abroad, it's quite different to celebrate. রোজার প্রথম দিনে আলোকসজ্জার উদ্বোধন করেন লন্ডনের মেয়র সাদিক খান। আলোকসজ্জা থাকবে ঈদের পরের সপ্তাহ পর্যন্ত। ঈদের আগে লন্ডনের এই জনপ্রিয় জায়গাগুলো আবারও সাজানো হবে নতুন করে। প্রতিদিন বিকাল 5টা থেকে ভোর 5টা পর্যন্ত দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন অভিনব এই আয়োজন। ইউরোপের অমুসলিম কোনো শহরের জন্য লন্ডনের পিকাডিলির এই আলোকসজ্জা নিঃসন্দেহে ব্যতিক্রম এক উদ্যোগ। এর মধ্য দিয়ে যুক্তরাজ্যের ধর্মীয় উদারতা এবং ঐক্যের হয়ে রমজানের বার্তা ছড়িয়ে যাবে সময়, এমনটাই প্রত্যাশা লন্ডনে বসবাসরত মুসলিমদের। নাইম হাসান, এখন যুক্তরাজ্য।